ইরান যুদ্ধকে কেন্দ্র করে মুখোমুখি নেটোভুক্ত জোটের দুই মিত্র আমেরিকা ও স্পেন। হামলায় ওয়াশিংটনকে সহায়তা না করায় মাদ্রিদের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। But some of the European, like Spain, has been terrible. In fact, I told Scott to cut off all dealings with Spain. Spain, first of all. যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। ট্রাম্পের এই হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, এমন যুদ্ধের মাধ্যমেই মানবিক বিপর্যয় শুরু হয়। তিনি স্পষ্ট করে বলেন, মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনের সাথে জুয়া খেলা মোটেই উচিত হচ্ছে না। Potencias involucradas en este conflicto deben cesar inmediatamente las hostilidades. আমাদের অবশ্যই ইতিহাস থেকে শিখতে হবে। আমরা কোনোভাবেই মিলিয়ন মিলিয়ন মানুষের জীবন নিয়ে রাশান রুলান খেলতে পারি না। যুদ্ধজড়িত সব পক্ষকেই অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে। যারা যুদ্ধ করছে তাদের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা এবং বাকিদের উচিত সহনশীল আচরণ করা। Nadie lo está. Desde luego no lo está el pueblo español y por supuesto tampoco el gobierno de España. ট্রাম্প আর সানচেজের মধ্যে লড়াইয়ের শুরুটা হয় যখন সানচেজ ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘোষণা দেন, তাদের ঘাঁটি ব্যবহার করে আমেরিকার যুদ্ধবিমান ইরানে হামলা চালাতে পারবে না। সানচেজ স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধে জড়ানোর বিষয়ে স্পেন বরাবরই নেতিবাচক ধারণা পোষণ করে। Ni un medio ambiente más saludable. এদিকে আমেরিকার আরেক নেটো মিত্র কানাডাও ইরান প্রশ্নে বিপরীত অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানে হামলার মধ্য দিয়ে বিশ্ব ব্যবস্থার ব্যর্থতার আরেকটি উদাহরণ সৃষ্টি হলো। Because the current conflict is another example of the failure of the international order. তিনি অভিযোগ তোলেন, ইসরায়েল এবং আমেরিকা মিত্রদের সাথে আলোচনা ছাড়াই এই হামলার সিদ্ধান্ত নিয়েছে। And now, the United States and Israel have acted without engaging the UN or consulting with allies including Canada. তবে পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ফ্রান্স। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল ব্যারো জানান, এদিন আরব আমিরাতের আকাশসীমায় বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তাদের যুদ্ধবিমান। দেশটিতে ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে ফ্রেঞ্চ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের শত শত সদস্য রয়েছেন। এর আগে মঙ্গলবার ব্যারো জানান, আবুধাবির কাছে তাদের ধাফরা ঘাঁটির নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তিনি দাবি করেন, ইরানের হামলা থেকে নিজেদের ঘাঁটি রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, নিজেদের ঘাঁটির নিরাপত্তায় ভূমধ্যসাগরে একটি বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। আরেক দেশ জর্ডানের আকাশে টহল শুরু করেছে ব্রিটেন। মঙ্গলবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মধ্যপ্রাচ্য জুড়ে অসংখ্য ইরানিয়ান ড্রোন হামলা প্রতিহত করেছে তারা। নিজেদের দাবির সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।